এটাকে বাজে কথা বলে না, এটাকে জেরা করা বলে। তাই বলে এইভাবে আপনি এইভাবে কখনোই কথা বলতে পারেন না। কেন কেন পারেন না? সন্দীপ মৈত্র আপনার আত্মীয় বলে, নাকি সবার ক্ষেত্রে আপনি সমান প্রতিবাদ করতেন? যদি সবার ক্ষেত্রে এরকম ব্যবহার করা হতো তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করতাম। কি আর করা যাবে বলুন সৈকত বাবু? সবার ব্যাগ থেকে তো এরকম জলজান্ত প্রমাণ পাওয়া যায়নি। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সৈকত বাবু, সন্দীপ বাবু আপনার শুধু আত্মীয় নন, বিশেষ আত্মীয়। কিন্তু কি করা যাবে বলুন সৈকত বাবু? ওনাকে দেখে কিন্তু আমার আপনাদের পরিবারের যোগ্য বলে মনে হয় না। এরকম আত্মীয় থেকে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা থাকে। লুক অফিসার, দিস ইজ নান অফ ইউর বিজনেস। এক্স্যাক্টলি, দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। দেখুন, আপনি বা আপনার আত্মীয় পরিজন নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। উই আর লিস্ট বস। আমাদের একমাত্র আগ্রহ আমাদের আসামিকে নিয়ে। আসামি আপনি কি করে বলছেন? আগে প্রমাণিত হোক উনি আসামি, তারপর তো বলবেন। আপনি দয়া করে ওনার সঙ্গে যোগ্য সম্মান দিয়ে কথা বলুন। চন্দনবাবু, আপনাকে যে ফাইলগুলোর কথা বলেছিলাম সেগুলো 1 ঘন্টার মধ্যে থানায় পাঠিয়ে দেবেন। ওকে স্যার। রাজ সিং, ওনাকে থানায় নিয়ে চলো। না, কখনোই নয়। আপনি কোনোভাবে ওকে নিয়ে যেতে পারেন না। এটা কি হচ্ছে কি এখানে? এটা তদন্ত হচ্ছে, তদন্ত। এটা কিসের তদন্ত? এটা কি ধরনের তদন্ত? স্যার প্লিজ আপনি বাধা দেবেন না স্যার। চন্দন, এটা প্লিজ, এতে বিপদ বাড়তে পারে স্যার। চন্দন, তুমি প্লিজ। আন্ডারস্ট্যান্ড, পুলিশকে পুলিশের কাজ করতে দিন স্যার, প্লিজ। অফিসার, ক্যারি প্লিজ। থ্যাংক ইউ। চলো। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আমি কিছু বুঝতেই পারছি না। কোথা থেকে যে কি হয়ে গেল। আমি সন্দীপদা, অপর্ণাকে কি বলবো? অপর্ণাকে আমি এসো। আলাপ করিয়ে দিই। এ হচ্ছে জুই, আমাদের এনজিওর কর্মী, আর এ হচ্ছে অপর্ণা। নমস্কার। নমস্কার। মহিলা পাচার চক্রের বিরুদ্ধে আমাদের যে কর্মসূচি চলছে সেটা অপর্ণা দেখাশুনো করবে, আর তুমি ওকে সব রকমভাবে হেল্প করবে। নিশ্চয়ই ম্যাডাম। যাও, যে ফাইলগুলো রেডি করেছো ওগুলো নিয়ে এসো। ঠিক আছে। আজকে আমার কিন্তু ভীষণ হালকা লাগছে। কেন? আমি জানতাম এই প্রজেক্টগুলো তুমি খুব ভালোভাবে সামলে নেবে। এই নিন। জুই, আমরা দুজনে বসে না আরো কতগুলো ফাইল বানিয়ে ফেলবো। আমার মনে হচ্ছে আমাদের আরেকটু স্পেসিফিক হতে হবে। এক একটা জোনের জন্য এক একটা আলাদা আলাদা ফাইল। কারণ 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 এক একটা জায়গার এক এক রকম স্থানীয় সমস্যা হতে পারে। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক বলেছ। আমি জানতাম তুমি ভীষণ ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। তবে জানো তো অপর্ণা, এই সমস্ত এনজিওগুলো চালাতে গেলে সবসময় একটা সমস্যা থেকেই যায়। সমস্যা? কিসের সমস্যা? এইসব কর্মসূচিগুলো চালাতে গেলে না আমাদের নানা প্রতিরোধের সম্মুখীন হতে হয়। প্রতিরোধ? কি ধরনের প্রতিরোধ? নানা রাজনৈতিক সামাজিক প্রতিরোধ। আমাদের হয়ে যেসব মেয়েরা কাজ করে তাদের মাঝে মাঝেই হুমকির সম্মুখীন হতে হয়। আচ্ছা, কি ধরনের হুমকি? মানে কারা দেয় এইসব হুমকি? সেসব নানা রকম জটিলতা। অপর্ণা, জুই, আমাদের ওয়ার্কারদের ফাইলটা অপর্ণাকে দেখিও। ঠিক আছে, দেখাবো। এক্সকিউজ মি। হ্যাঁ সৈকত, বলো। না না, আমি ওই মিসেস পাকরাশির ওখানে এনজিওতে এসেছি। এক্ষুনি যাব? কোথায় যেতে হবে? থানায়? কেন, কি হয়েছে? কি
কি বলছো? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। অপর্ণা, কি হয়েছে? আমাকে এক্ষুনি যেতে হবে। আমার দাদাকে হঠাৎ থানায় ধরে নিয়ে গেছে। সে কেন? আমাকে এক্ষুনি যেতে হবে। আমি কিচ্ছু জানি না। আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা, আমি তো যতদূর জানি অপর্ণার দাদা ডক্টর দেবরায় নার্সিংহোমে কাজ করেন। তাহলে ও মা, তুই এখানে? আর বলো না, ডাল বাড়তে বাড়তে আমি ঘেমে নেই একসা, তাই পাখার তলে বসে একটু ফেটিয়ে নিচ্ছি। বসে করছিস? ওই জন্য তো বলছিলাম যে আমি করে দিই। আমার তো তুই একটু সোডা মিশিয়ে নে, জানিস তো আমার সোডা তাহলে খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এমনিতে তো ধোকা করতে কোনো ঝামেলা নেই দিদি, বাটা আর এই ফ্যাটানো বাবা দম বেরিয়ে যায়। আমাদের সন্দীপটা বড় ভালোবাসে। হ্যাঁ, ও তো বরাবরই নিরামিষের ভক্ত। তবে যাই বলো দিদি, ধোকা ভালোবাসতেন বটে দাদা। বাপ্পা, যতবারই ধোকা করেছি প্রত্যেকবার বলেছেন, ও বৌমা ঝোলে ফেলার আগে দোকানে এমনি ভাজা ধোকা দিও না, শুধু মুখে খাবো। সে মানুষটা তো ওই রকমই, কোনো চাহিদা ছিল না কখনো। সেই যাই বলো আর তাই বলো, দাদার মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যাবে না বোধহয়। কি ব্যাপার, আমার দাদাকে নিয়ে হঠাৎ কথা হচ্ছে কেন? এমনি কথায় কথায় উঠলো আর কি। তা তোমার চান টান হয়ে গেছে? হ্যাঁ, স্নান হয়ে গেছে। তবে জানো তো, আজ সন্দীপের কথায় না বেরিয়ে খুব ভালো হয়েছে। কেন? মাথাটা কেমন ঘুরছিল। হ্যাঁ, দেখেছো আমার একটা কথা শোনে না তো, এই আমি হাজারবার বলি যে একটুখানি বিশ্রাম নাও। দাঁড়া, আমি ডাক্তার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাক্তার এই জন্য আমার কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। কিচ্ছু হয়নি আমার, এত ব্যস্ত হয় না তো। মানে ওমা, ব্যস্ত হবো না? কি বলো, তোমার শরীর খারাপ, আমরা ব্যস্ত হবো না? দরকার হলে তো ডাক্তার ডাকতে হবে। বৌদি, এসবের কিছু দরকার নেই, আমি বলছি শোনো না। আচ্ছা ঠিক আছে, সন্দীপকে ফোন তো করি। এই দাঁড়া, সন্দীপকে ফোন করছে। আরে ছেলে অফিসে গেছে, ওকে ফোন করছো তুমি। বলছি না কিচ্ছু হবে না, আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমি বিশ্রাম নাও। হ্যাঁ, আমি যাচ্ছি। একটা কথা শোনেন, আমার এই জন্য এই লোকটা। আরে এই কি হলো? কি হলো কি? এই দেখেছো তো, এই জন্য আমি বলছি যে ডাক্তারবাবুকে একটা খবর দিই। আগে বসো, আগে বসো, আগে বসো। দেখি কথা তো শুনবে না আমার। ও ভগবান, বসো 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 বসো। দেখে 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 কি হচ্ছে, কি কেমন লাগছে? না না, ঠিক আছে। হ্যাঁ, আমাকে না পাগল করে দেবে একটা লোকে, সত্যি। শুনুন, স্যার। ইঞ্জেকশনের ফাইলটা ইমিডিয়েট ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। যত তাড়াতাড়ি সম্ভব ওই ফাইলের কেমিক্যাল আর নার্সিং হোমে মৃত রোগীর পোস্টমর্টেম রিপোর্টের ফাইলটা একসাথে আমার কাছে সাবমিট করুন। ওকে স্যার। স্যার, মৃতের শরীরের বিশেষ স্যাম্পেলের সঙ্গে যদি এই ফাইলের কেমিক্যাল অ্যানালিসিস মিলে যায় তাহলে? তাহলে আর কি, তাহলে তো দোষী সোজা শ্রীগড়ে যান। আর লেট করবেন না, যত তাড়াতাড়ি কেমিক্যাল রিপোর্ট আসবে তত আমাদের ভালো। ওকে স্যার। স্যার, বলছিলাম যে সন্দীপ মৈত্রের বাড়িতে তো একটা খবর দেওয়া দরকার। ওটা আমাদের দায়িত্ব নয়, ওটা নার্সিং হোম কর্তৃপক্ষের দায়িত্ব। তাছাড়া সন্দীপ মৈত্র নার্সিং হোম মালিকের খাস আত্মীয়, সুতরাং ডক্টর দেবরায় আত্মীয়তা করতে কোনো ত্রুটি করবে বলে মনে হয় না। এটা আপনি ঠিক বলেছেন স্যার। আমি যা বলি সবসময় ঠিকই বলি। যান। ওকে স্যার। কি সন্দীপ মৈত্র, একটু জল খাবেন? কি হলো স্যার, বলছেন আপনি জল খাবেন? জল না। What? Oh my God! কি যাতা বলছো? গো, কে ফোন করেছিল? কি বললো? প্লিজ বলো না, কি বললো? কি হয়েছে? কি হয়েছে দিবাকর?
একটা ফোন এলো তারপর থেকে এরকম করছে। আমি কতবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বলছে না কি হয়েছে। কি হয়েছে দিবাকর, আমাকে বলো। দিদি দিদি নার্সিংহোম থেকে ফোন করেছিলাম। ওখানে হ্যাঁ, কি কি হয়েছে নার্সিংহোমে? ওখানে পুলিশ এসেছিল। পুলিশ? কেন কেন? ওই যে ওই পেশেন্টটা মারা গেছে না, সেই ব্যাপারে ইনভেস্টিগেট করতে। আর ওরা এসে কি কি করেছে পুলিশ এসে? ওরা এসে সন্দীপকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি যা তা বলছো? ওরা আমাকে তাই জানালো সুতপা। হ্যাঁ, কিন্তু কিন্তু হঠাৎ পুলিশ সন্দীপকে অ্যারেস্ট করে নিয়ে গেল কেন? সন্দীপের কাছে নাকি এমন কিছু পেয়েছে যেটা ওই পেশেন্টের মারা যাওয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। না না, এই হতে পারে না। বেচারা সন্দীপ। অপর্ণা কি খবরটা পেয়েছে? অপর্ণা কোথায়? হ্যাঁ, সৈকত ওকে সব জানিয়েছে। আমি শুনলাম ওনাকে থানায় যাচ্ছে। মেয়েটা কত দুশ্চিন্তা করছে বলো তো। এত অধৈর্য হোস না সুতপা, এটা হয়তো পুলিশের সাময়িক ভুল। সন্দীপ যদি অন্যায় না করে থাকে তাহলে ও নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত হবে। তুই এত দুশ্চিন্তা করছিস কেন? দিদি, আমি নিজের জন্য দুশ্চিন্তা করছি না। আমি শুধু ভাবছি অপর্ণার বাড়ির লোকজনের কথা। ওর কাকা কাকিমা, ওদের কি অবস্থা কে জানে। হ্যাঁ গো, তুমি ওর বাড়ির লোকজনকে জানিয়েছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো অসময় লাগছে। কি গো, কেমন লাগছে এখন? তোমারও বাড়াবাড়ি। বললাম ঘরে গিয়ে এসো, আর এইখানে ওনাকে বসতে হবে। হ্যাঁ গো, বুকে ব্যথা ট্যাথা করছে নাকি? না, ব্যথাটা করছে না, অস্বস্তি মতন একটা আছে। মরেছে। ডাক্তারকে একটা খবর দিই। হ্যাঁ, দূর বাবা, ডাক্তারকে ডাকা কি হলো? একটু অসুস্থ হলো ডাক্তার বাড়াবাড়ি করো না তো। এই বুকে অস্বস্তি। ও দিদি, এই দেখো কি সব বলছে। কি হয়েছে? আমার ভয় করছে বাবু, বলছে বুকে অস্বস্তি লাগছে। সে কি কথা? দেখি তুমি এই শরবতটাকে খেয়ে নাও তো। খাওয়া দেখি রে। আচ্ছা, আমি দাদাকে একবার ফোন করি। সন্দীপকে একদম ফোন করতে যাবি না। বেরিয়েছে কাজে, কোথায় ব্যস্ত আছে, তার মাঝখানে হঠাৎ ওকে উদ্বেগে পড়ে যাবে, ডাক্তার বেরাবে। না না না, যা তো, তুই সন্দীপকে ফোন কর। যা ফোন কর। খাও না বাবু, হাত ধরে আছে। কি ফোনটা বাজছে। তা আমি কি করবো? যা ধর। হয়ে কি যাচ্ছি। এটা কি অদ্ভুত ছেলে বাবু। খাও না। হ্যালো, হ্যাঁ কি? কোন থানায়? থানা? কোন থানা? থানা থেকে ফোন এসছে কেন? আচ্ছা, ঠিক আছে। থানা থেকে ফোন এসছে কেন? ঠিক আছে, আমি কে ফোন করেছে? করো না। কি হয়েছে? থানা কি দাঁড়াও হয়েছে? না, আমি দেখছি, শুনছি। কি? এই, কি হয়েছে রে? কে ফোন করেছে? কি হয়েছে? কি দাঁড়াও না, আমি কথা বলছি তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। কি হয়েছে? হ্যাঁ, আরে জিজ্ঞেস কর না। হ্যাঁ, আমার নাম সুজন মৈত্র। হ্যাঁ, কি করেছো? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কেটে দিল। আচ্ছা ঠিক আছে, বল না কি হয়েছে। কি দাঁড়া, কি হয়েছে বল না বাবা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো। মামা করছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো। বল না। যেটি দাদার নার্সিংহোম থেকে ফোন এসেছিল, চন্দ্রবাবু ফোন করেছে। কি 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 বলেছে? বল। দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, ওরা তো তাই বলল। কেন? কিছুদিন আগে দাদার নার্সিংহোমে একজন রোগী মারা গিয়েছিল। পুলিশ সেটার ব্যাপারে দাদাকে সন্দেহ করছে। আর ওদের কাছে নাকি যথেষ্ট প্রমাণ আছে। কি হলো? কি হলো? তোমার আবার কি হলো? কি হলো তোমার? কি গো? অপুকে ফোন করো। অপুকে এখনই ফোন করো। সুজন।
ইন্সপেক্টর বেটা গাধা একটা। দেখি আবার কি বলে। হ্যালো। হ্যালো গোচেন বাবু, আমি ইন্সপেক্টর বলছি। বলুন। আরে একটা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম। আরে মশাই, আপনি এটাকে সুখবর বলেন? আরে সন্দীপ মৈত্রকে অ্যারেস্ট করেছি, এটা সুখবর নয়। দূর মশাই, আপনি এটা কি করলেন বলুন তো? কেন, কি করেছি? কেউটে ধরতে গিয়ে কেঁচো ধরে নিয়ে এলেন। মানে? এখন আবার মানেটাও বুঝতে পারছেন না, তাই তো? মানে আপনাকে বলা হলো ডাক্তারটাকে হাতে হাত করা পরিয়ে জেলে ভরতে, আর আপনি কিনা মশাই একটা দুর্বল গোবেচারা লোককে ধরে নিয়ে এলেন। কি করব মশাই, একেবারে হাতে নাতে প্রমাণ সময় ধরা পড়লো যে। আরে গাছে না উঠতেই এক কাঁদি। ওই আনন্দেই থাকুন আপনি। আপনি ওই গাছের নিচে কাঁদি আঁকড়ে বসে থাকুন, আর অন্য কেউ এসে পুরো গাছের দখল নিয়ে নিক। না না, আপনি ভাববেন না, ওরকম কিছু হবে না। আর হবার বাকিটা আছে কি বলুন তো? তাহলে কি হবে? আরে আপনি দেখতে থাকুন না, হওয়ার আরো অনেক কিছু আছে। আরে সন্দীপের মতো ছোট ডালের ঘাড়ে পা রেখে আমি মগ ডালে উঠতে চাই। করে দেখান। আর শুনুন, ওই ইঞ্জেকশন অ্যাম্পিউলের রিপোর্টটা কিন্তু পজিটিভ হওয়া চাই। ওর ব্যবস্থা করুন। ও চিন্তা আপনি করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। আর একটা কথা। কি কথা বলুন? সন্দীপ বাচাদনের এমন খাতির করুন যাতে বেটা বাপ বাপ বলে কবুল করে। দিবাকর দেবরাই ওকে কাজটা করতে বলেছিল। খাতির? আরে খাতির জন্য কোনো ত্রুটি হবে না গজেন বাবু। আরে শুধু 3rd ডিগ্রি কেন, প্রয়োজনে 4th, 5th, 6th, 7th, 8th, যত দূর গুনতে জানি তত দূর ডিগ্রি পর্যন্ত প্রয়োগ করব। আরে কথায় আছে না, পুলিশে চুলে। এক্সকিউজ মি অফিসার, সন্দীপ মৈত্র কোথায়? আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? বলুন না, দাদা কোথায়, দাদা কোথায়? চিৎকার করবেন না ম্যাডাম, এটা পুলিশ স্টেশন। না আসলে উনি খুব টেনশনে আছেন তো, ওনার দাদা তো, তাই আপনি প্লিজ বলুন উনি কোথায়? টেনসড মানে চিন্তিত? হ্যাঁ চিন্তিত। আপনার দাদা এখানে থাকলে আপনিও চিন্তিতই হতেন না? আমার দাদা হলে প্রথমবার জেলে গেলে চিন্তা করতাম, কিন্তু দ্বিতীয়বার জেলে গেলে এত চিন্তা করতাম না। আপনি কি বলতে চাইছেন বলুন তো, কি বলতে চাইছেন কি আপনি? আমি বলতে চাইছি, আমাদের পুলিশ রেকর্ড অনুযায়ী গত 1.5 বছর আগে সন্দীপবাবু একবার অ্যারেস্ট হয়েছিলেন। এম আই রাইট ম্যাডাম? অবশ্য সন্দীপবাবুর সেবার অ্যারেস্ট হওয়ার কারণ ছিল। অপু, দাদা, কি রে দাদা? দাদা কেমন আছিস তুই? কি করে এসব হলো? আমি জানি না রে, আমি কিচ্ছু জানি না, কিন্তু বিশ্বাস করবো কিছু করিনি রে। আমি জানি দাদা, আমি জানি তুই নির্দোষ, কিন্তু ওরা কেন তোকেই ধরে নিল বলতো? আমি জানতাম রে, আমি জানতাম অপু এরম একটা কিছু হবে। মনে আছে তোকে আমি বলেছিলাম কোথায় একটা গোলমাল ঠেকছে। একটা গন্ডগোল আমি আশা করছিলাম, কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছবে আমি বুঝতে পারিনি রে। অ্যাম্পিউলটা কি করে তোর ভাগে গেল বলতো? আর বলিস কেন, যেদিন ওর ঘটনাটা ঘটলো। আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো সন্দীপবাবু? দাদাকে আপনি কখন রিলিজ করে দেবেন? কখন না ম্যাডাম, বলুন কবে? তার মানে যতক্ষণ না ফরেন্সিক রিপোর্ট আসছে। আই মিন মৃত রোগীর শরীর থেকে পাওয়া বিষ আর অ্যাম্পুলের কেমিক্যাল ম্যাচ করানো। স্যাম্পল যদি না মেলে তাহলে কোনো ব্যাপারই নয়, আর যদি মেলে তাহলে 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 কি হবে সে সিদ্ধান্ত আদালতই নেবে। আর ততদিন আপনার দাদাকে এখানেই থাকতে হবে। এখানে থাকতে হবে কেন? আমার দাদা তো ক্রিমিনাল নয় না। দাদার এখানে থাকার বাড়িতে থাকা তো একই ব্যাপার। দাদা যদি বাড়িতে থাকে অসুবিধা কোথায়?